কানাই, বাবা মা চিরকাল কারো বেঁচে থাকে না। তুই ভেঙে পড়িস না, সামনে তোর গোটা জীবন পড়ে আছে। অনেক বছর আগের কথা। হৃদয়পুর নামে এক ছোট্ট গ্রামে থাকতো এক গরিব যুবক। নাম তার কানাই। মা বাবা নেই, ভাই বোন নেই, সংসার নেই। শুধু এক ভাঙা কুঁড়ে ঘরই ছিল তার সম্বল। মাত্র 18 বছর বয়সেই তার মা বাবা মারা যায়। তারপর থেকে তার জীবনটা যেন দুঃখের অন্ধকারে ডুবে যায়। মা বাবা, তোমরা কোথায় গেলে? তোমাদের ছাড়া আমি বাঁচবো কেমন করে? আমার কপালে কেন শুধু দুঃখ লেখা বলতে পারো? তোমরা নেই, ঘরে খাবার নেই, কিভাবে চলবে এ জীবন আমার? কেন তোমরা তোমাদের সাথে আমাকে নিয়ে গেলে না? কানাই, বাড়ি আছো নাকি? কে? একবার বাইরে এসো দেখি। শোনো কানাই, জমিদার বাবু তোমাকে একবার দেখা করতে বলেছেন। কেন কাকা? জানি না, তোমাকে আজই একবার দেখা করতে বলেছেন। শোন কানাই, তোর বাবা আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল। সে তো ফেরত না দিয়েই চলে গেল। তুই বল, তুই কিভাবে আমার টাকা ফেরত দিবি? জমিদার বাবু, আমার কাছে তো কিছুই নেই, শুধু এই কুঁড়ে ঘর। কি করে আমি আপনার টাকা ফেরত দেব? ঠিক আছে, তোর টাকা নেই মানলুম। তুই এক কাজ কর, আমার ক্ষেতে বিনা পয়সায় কাজ করে তোর বাবার দেনা মেটা। ঠিক আছে জমিদার বাবু, যদি এতে বাবার ঋণ শোধ হয় তবে আমি তাই করব। এইভাবে শুরু হলো কানাইয়ের কষ্টের নতুন অধ্যায়। ভোর থেকে রাত পর্যন্ত কানাই জমিদারের ক্ষেতে খেটে যেত। জমিদার তাকে খেতে দিত কেবল 2টো শুকনো রুটি, কখনো বা লাঠির বাড়িও। তবু মুখেরা ছিল না কানাইয়ের। এইভাবে দেখতে দেখতে 6 বছর কেটে গেল। কানাই আজ 25 বছরের যুবক। ভোর থেকে রাত পর্যন্ত কানাই জমিদারের খেতে খেটে যেত। হে ভগবান, কোনোদিন কি এই দুঃখের শেষ হবে না? মৃত্যু অবধি কি এভাবেই কাটাতে হবে? সন্ধ্যেতে প্রতিদিন জমিদার আসে এবং বলে, সারাদিন ধরে এইটুকু কাজ করেছিস? এইটুকু কাজ? যায়েতে 2টো রুটি আছে, খেয়ে নিয়ে শুয়ে পড়বি। কাল সকালে তাড়াতাড়ি আসবি। যা এখন। জি আগে জমিদার বাবু। রাতে ক্ষেত থেকে বাড়ি ফিরতে দেরি হওয়ায় সকালে ঘুম থেকে উঠতে রতনের অনেক দেরি হয়ে যায়। আরে বাপ রে, খুব দেরি হয়ে গেল। জমিদার বাবু আজ খুব রাগ করবেন। জমিদার বাবু, আমাকে ক্ষমা করুন, আজ দেরি হয়ে গেছে। আর হবে না দেরি। সব সময় ফাঁকিবাজি না? তোর কাজটা কি আমি করব? আর করবি দেরি? তোর কাজটা কি আমি করব আর করবি? জমিদার কানাইকে খুব মারতে থাকে। কানাই সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে। থামুন জমিদার বাবু, আর কত মারবেন? রাতে আপনিই তো দেরি পর্যন্ত তো কাজ করিয়েছেন, তাই উঠতে দেরি হয়েছে। আমার কি দোষ? ও, আমাকে দোষ দিচ্ছিস? যা, বেরিয়ে যা আমার জমি থেকে। না খেয়ে তুই মরবি। যা, বেরিয়ে যা এখান থেকে। কানাই বুঝল এ গ্রামে তার আর ঠাঁই নেই। চোখে জল নিয়ে সে সিদ্ধান্ত নিল, গ্রাম ছেড়ে চলে যাবে দূরে কোথাও। আর কখনো ফিরবো না ওই গ্রামে।
কিন্তু কোথায় যাব? সারাদিন ধরে হেঁটে চলেছি, পেটে একটা দানাও পড়েনি, কোনো ফলের গাছও তো দেখতে পাচ্ছি না। আর চলতে পারছি না, এখানে বসে একটু বিশ্রাম নিই। কিছুক্ষণ বসে থাকার পর একটা আওয়াজ শুনে তার বুক কেঁপে ওঠে। আরে, কিসের আওয়াজ হচ্ছে? এটা কিসের শব্দ? কোনো জঙ্গলি প্রাণী নয় তো? হে ভগবান, এখন কি হবে? ওহো, তুমি তুমি তো আমাকে ভয় দেখিয়ে দিয়েছ। চলো বন্ধু, একটু খেলা করি। খরগোশটা কিছুক্ষণ কানাইয়ের সাথে খেলল, তারপর লাফিয়ে চলে গেল। তখন কানাইয়ের নজর পড়ল এক সাধুর উপর। রতন সাধু বাবার দিকে এগিয়ে যায়। প্রণাম বাবা। কি ব্যাপার, তোর মুখটা এত শুকনো লাগছে কেন? যার সারা জীবনটা দুঃখ কষ্টে ভরা, তার মুখ শুকনো থাকবে না তো কার মুখ শুকনো থাকবে বাবা? কি হয়েছে আমাকে খুলে বলো। বাবা, মাত্র 18 বছর বয়সে তখন সদ্য বাবা মা মারা যায়। তখনই জমিদার ডেকে পাঠায়। কানাই তার কষ্টের জীবনের কাহিনী সাধুকে শোনাতে লাগল। বুঝলাম, কিন্তু তোর কপালে যে আমি রাজযোগ দেখতে পাচ্ছি। তুই শীঘ্রই রাজা হবি রে পাগলা। কেন মজা করছেন বাবা আমার সাথে? তোর সাথে কোনো মজা আমি করছি না। মজা নয় তো কি বাবা? যে জীবনে এতটুকু সুখের মুখ দেখল না, সে হবে রাজা। তোর সুখের দিন খুব শীঘ্রই আসছে। আমার কথা খুব মন দিয়ে শোন। আর কিছুক্ষণ পরেই এই জঙ্গলে অন্ধকার নেমে আসবে। সামনে যে গুহাটা দেখতে পাচ্ছিস, ওখানেই আমি থাকি। ওখানে কিছু ফল রাখা আছে, গিয়ে খেয়ে নে। আজকের রাতটা ওখানেই বিশ্রাম করে আগামীকাল সকালে বেরিয়ে সোজা উত্তর দিকে হাঁটা দিবি। কিছুটা গেলেই একটা গ্রাম দেখতে পাবি। ওখানেই তোর ভাগ্য খুলবে। সত্যি কি ভাগ্য খুলবে বাবা? ভরসা রাখ, ভাগ্যকে কেউ আটকাতে পারে না। কানাই আর কথা বাড়াল না। কানাই সাধুর দেখানো গুহার দিকে চলল বিশ্রাম নেওয়ার জন্য। পরদিন অনেক ভোরে কানাই বেরিয়ে পড়ে সাধুর বলা পথের উদ্দেশ্যে। অনেকক্ষণ তো হাঁটছি, কিন্তু কোনো গ্রাম তো চোখে পড়ছে না। আর একটু হেঁটেই দেখি। আরে ওই তো ঘরবাড়ি দেখা যাচ্ছে মনে হচ্ছে। এই তো গরুও চড়ছে মাঠে। হে ঈশ্বর, তোমাকে ধন্যবাদ। অবশেষে সেই গ্রাম পেলাম। অন্তত জঙ্গলি প্রাণীদের মধ্যে তো রাত কাটাতে হবে না। কানাই গ্রামে কাজ আর আশ্রয় খুঁজতে লাগল। তখন তার নজর পড়ল এক মিষ্টির দোকান। বলো, কোন মিষ্টি দেব? না, মানে আসলে আমি এ গ্রামের নই। আমাকে যদি কিছু কাজ দিতেন, বদলে যদি রাতে থাকার জায়গা দিতেন। আচ্ছা এসো, দোকানে মিষ্টির বাক্সগুলো সাজাতে সাহায্য করো। আমার ছেলে বিজয় আসেনি, ভালো হয়েছে তুমি এসেছো। অবশ্যই দিন, আমি সাহায্য করছি। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো? আরে ওসব ধন্যবাদ পরে হবে, আগে এসো তো, কিছু খেয়ে নেবে। মুখ দেখে তো মনে হচ্ছে সকাল থেকে কিছু পেটে পড়েনি। হরিহর খুশি হয়ে কানাইকে দোকানে খেতে দিলেন।
কানাই বসো। বাবা, এ কোনো ভিখারিকে নিয়ে এলে বাড়িতে? মুখ সামলে কথা বলবি জয়। জানিস, আজ দোকানিও আমাকে কত সাহায্য করেছে। ওর নাম কানাই, সম্মান দিয়ে কথা বলবি। আর হ্যাঁ, আজ থেকেও এ বাড়িতেই থাকবে। এ বাড়িতে থাকবে মানে? থাকবে মানে থাকবে। তা তোর তো আজ দোকানে যাওয়ার কথা ছিল, যাসনি কেন? আমি ব্যস্ত ছিলাম। বন্ধুদের সঙ্গে ফুর্তিতে ব্যস্ত ছিলিস নিশ্চয়ই। তোর আর কাজ কি? অকর্মণ্য একটা। বাড়িতে ছিলিস, রান্নাটাও যদি করে রাখতিসই, সেই আমাকেই করতে হবে। না কর্তা, আমি থাকতে আপনি রান্না করবেন কেন? আপনি আশ্রয় দিয়েছেন, এটাই অনেক। আপনি হাত মুখ ধুয়ে বিশ্রাম করুন, আমি রান্না চাপাচ্ছি। কর্তা, রান্না হয়ে গেছে, আপনাদের দুজনকে খেতে দিয়েছি, বসে পড়ুন। আহা আহা, কি সুন্দর গন্ধ। চলো আমরা তিনজন একসঙ্গে খেতে বসি। আর হ্যাঁ, আজ থেকে তুমি আমাকে কাকা বলে ডেকো। আজ থেকে আমার পরিবারেরই একজন তুমি। কি হলো কানাই, চোখে জল কেন তোমার? অনেক দিন পর কেউ এমন ভালোবাসায় কথা বলেছে। পরদিন সকালে একটা আওয়াজে সকলের ঘুম ভেঙে যায়। তিনজন বসার ঘরে আসে। এটা কিসের আওয়াজ হচ্ছে কাকা? মনে হয় রাজার কোনো ঘোষণা হচ্ছে। চলো তো দেখি। শোনো 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 গ্রামবাসীরা, রাজকুমারী প্রিয়া তার বিবাহের জন্য বর খুঁজছেন। যে তার শর্ত পূরণ করবে, রাজা তার সাথেই রাজকুমারীর বিবাহ দেবেন আর অর্ধেক রাজ্য সঁপে দেবেন। শোনো গ্রামবাসীরা, কাল তোমরা সকলে প্রাসাদে এসো। শোনো 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 গ্রামবাসীরা। বিজয়, তুই একবার গিয়ে চেষ্টা করো, হয়তো রাজকুমারী তোকে পছন্দ করতে পারে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই যাব। হয়তো আমাকে দেখে রাজকুমারী শর্ত ভুলে যাবে। কানাই, তুমিও যেও। ঠিক আছে কাকা। পরদিন সকালে বিজয় আর কানাই রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। দেখো কানাই, কত ভিড়, সবার মনে রাজকুমারীকে পাওয়ার স্বপ্ন। হ্যাঁ, দেখি কার ভাগ্য চমকায়। কানাই আর বিজয় প্রাসাদের সভায় পৌঁছল, যেখানে রাজকুমারী প্রিয়া অপেক্ষা করছিল। সবাই শোনো, আমার একটা শর্ত আছে। যে সেই শর্ত পূরণ করবে তার সাথে আমি বিবাহ করব। সবাই প্রস্তুত তো? হ্যাঁ রাজকুমারী, আমরা প্রস্তুত। বেশ, তবে শোনো, আমাদের এ রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর বাঘ এখন রাখা রয়েছে বাগানের কাঁটাতারের ভিতরে। তোমাদের তাকে লড়াই করে হারাতে হবে, কিন্তু বাঘের গায়ে একটা আঁচড়ও লাগবে না। তাকে নিয়ন্ত্রণ করতে হবে ভালোবেসে, যাতে বাঘের একটা একটাও ক্ষত না তৈরি হয়। রাজকুমারীর মনে হয় বিয়ে করার ইচ্ছা নেই। চলো সবাই। হ্যাঁ, রাজকুমারী মনে হয় পাগল হয়ে গেছে, চলো ফিরে যাই, মিছিমিছি সময় নষ্ট। শর্ত শুনে সবাই পালালো। বিজয়ও ভয় পেয়ে ফিরে গেল, কিন্তু কানাই দাঁড়িয়ে রইল। চলো কানাই, বাড়ি ফিরে যাই। খালি হাতে আমি ফিরে যাব না, ভাগ্যকে একবার বাজিয়ে দেখেই যাব। পাগল হয়ে গেছো নাকি তুমি? জানো কি বলছো তুমি? শর্ত মেনে নেওয়া মানে
সাক্ষাৎ মৃত্যু। হোক মৃত্যু। অভাব, দারিদ্রতা, কষ্টে আমি প্রতিদিন মরছি। তার থেকে না হয় আমি একবারই মরব, কিন্তু ভাগ্য পরিবর্তনের চেষ্টা আমি একবার করবই। মর্গে যাও, আমি চললাম। বেঁচে থাকলে আবার দেখা হবে। বিজয়ও বাড়ি ফিরে গেল। সেখানে এখন কেবল কানাই একা দাঁড়িয়ে রইল। কি সবাই চলে গেল, তুমি গেলে না? তার মানে তুমি আমার শর্তে রাজি আছো? হ্যাঁ রাজকুমারী, আমি আপনার শর্তে রাজি। মনে হয় এর জীবনের প্রতি কোনো মায়া নেই। সিপাহী, ওকে খাঁচার ভিতরে নিয়ে যাও। কানাইকে প্রাসাদের বাগানে বাঘের খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। প্রাসাদের বাগানে বিশাল বাঘ গর্জন করছে, কিন্তু কানাই খেয়াল করলো বাঘের পায়ে ক্ষত আছে। ও বুঝেছি, পায়ে আঘাত লেগেছে বলেই বাঘটা এত ক্ষেপে আছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করি। কানাই যখন এমন ভাবছে, ঠিক তখনই বাঘটা কানাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল। কানাই সরে গিয়ে বাঘের আক্রমণ এড়াল। এইভাবে যতবার বাঘটা কানাইকে আক্রমণ করে, কানাই সরে গিয়ে নিজেকে রক্ষা করে। একসময় বাঘটা ক্লান্ত হয়ে যায়। কানাই এই সুযোগে বাঘের মাথায় হাত বুলিয়ে শান্ত করে এবং নিজের কাপড় ছিঁড়ে বাঘের ক্ষতস্থানে বেঁধে দেয়। বাঘও শান্ত হয়ে বসে পড়ে। অবিশ্বাস্য! রাজকন্যা, এই যুবক তো তোমার শর্ত পূর্ণ করল। হ্যাঁ রাজন, এ শুধু সাহসী নয়, প্রাণীর দুঃখ বোঝে। এই আমার যোগ্য সঙ্গী। রাজকন্যা, তুমি কি এই যুবককে স্বামী হিসেবে গ্রহণ করবে? রাজকুমারী, আপনি কিছু বলার আগে আমি কিছু কথা আপনাকে বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলো যুবক। রাজকন্যা, আপনাকে আমি জোর করব না। আপনি চাইলে আমাকে বিয়ে নাও বলতে পারেন, কারণ আমি খুব গরিব, খুব কষ্টের জীবন আমার। তুমি গরিব ঠিকই, তার থেকে অনেক বেশি সৎ এবং সাহসী। তাছাড়া আমার মতো তুমিও দেখছি পশু পাখির দুঃখ বোঝো, তাদেরকে ভালোবাসো। আমি আমার জীবনসঙ্গী হিসেবে এমন মানুষই তো চেয়েছিলাম। আর একটা প্রশ্ন করতে পারি আপনাকে? নিঃসংকোচে বলো। আপনার এমন অদ্ভুত শর্ত রাখার কারণ কি রাজকুমারী? আসলে আমি এখন বিয়ে করতে মোটেও রাজি ছিলাম না, কিন্তু আমার বাবা মানে তোমাদের রাজা আমাকে বিয়ে দেওয়ার জন্য নাছোড়বান্দা হয়ে উঠলেন। তখন আমি বাধ্য হয়ে এমন শর্ত রাখলাম যাতে এই শর্ত কেউ পূরণ করতে না পারে। আমি ভেবেছিলাম এই শর্ত শুনেই সবাই পালিয়ে যাবে আর আমার বিয়ে করাও এখন স্থগিত থাকবে। কানাই আর রাজকুমারীর বিয়ের খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ওদিকে এই খবর শুনে হরিহর কাকা আনন্দে কেঁদে ফেললেন, আর জমিদার হতবাক হয়ে শুনল যে কানাইকে একসময় অপমান করত সেই আজ রাজা। এদিকে কানাই রাজা এবং রাজকুমারীকে নিয়ে গেল সেই সাধু বাবার কাছে প্রণাম করতে। প্রণাম নিন বাবা। কানাই, অনেক কষ্ট পেয়েছিস তুই। আশীর্বাদ করি বাকি জীবনটা সুখে শান্তিতে কাটুক। সাধু বাবা, আমি আগামী 20 তারিখ আমার মেয়ের বিয়ে উপলক্ষে সারা রাজ্যের মানুষকে ভোজ খাওয়াতে চাই। আপনাকে কিন্তু আসতেই হবে নবদম্পতিকে আশীর্বাদ করতে। এরপর এরপর আর কি, রাজকন্যা প্রিয়া ও কানাইয়ের বিয়ে হলো মহা ধুমধাম করে। সারা রাজ্যের লোক খুব আনন্দ করলো।
মহুলডাঙ্গা নামের ছোট্ট এক গ্রামে থাকত গোপাল নামের এক কৃষক। তার 2 ছেলে, বড় ছেলের নাম রবি ও ছোট ছেলে বলাই। দুজনেই জমিতে কাজ করে আর পশু চড়ায়। সবাই রবিকে খুব ভালোবাসত, কারণ সে ছিল শান্ত, সৎ আর পরোপকারী। কিন্তু বলাই ছিল এক্কেবারে উল্টো, রাগী, জেদি আর অকারণে প্রাণীদের কষ্ট দিত, অত্যাচার করত। আহা, রবি তো সোনার ছেলে, পাখিদের দানা দেয়, গরিবকে খেতে দেয়। আর বলাই, ওর মাথায় শয়তান ভর করেছে, গরু ছাগল মারে, চুরি করে। চলো যাওয়া যাক। রবি তার ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু বলাই কারো কথা শোনে না। ভাই, তুই আর খারাপ কাজ করিস না। সবাই তোকে খারাপ বলে, ঘৃণা করে। আমার কি এসব শুনতে ভালো লাগে বল? সবাই আমাকে ঘৃণা করে, ঠিক আছে, আমিও কাউকে পরোয়া করি না। একদিন বলাই মাঠে গরু চড়াতে গিয়ে দেখে একটা বাছুর তার মা গাইয়ের সব দুধ খেয়ে ফেলেছে। প্রচণ্ড রাগে বলাই দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। এই বাছুর, সব দুধ খেয়ে ফেললি, এখন গরু শুকনো থাকবে, আজ তোকে শেষ করব। রাগে অন্ধ হয়ে বলাই বাছুরের মাথায় লাঠির বাড়ি মারতে থাকে। বাছুর লুটিয়ে পড়ে মাটিতে, রক্তে ভেসে যায় তার শরীর। ছটফট করতে করতে বাছুরটা মারা যায়। গাভী ডুকরে কেঁদে দেখতে থাকে। বলাইয়ের রাগের কারণে একটি নিষ্পাপ বাছুর মারা যায়। গাভী কাঁদে, কিন্তু বলাইয়ের মনে কোনো অনুশোচনা নেই। দিন দিন বলাই আরো নিষ্ঠুর হতে থাকে। আরেকদিন একটা ঘটনা ঘটে। বলাই মাঠে গরু চড়াচ্ছিল। হাঁস আর হাঁসের বাচ্চাকে দেখে বলাইয়ের খুব লোভ হলো। সে ভাবল, আজ রাতে ওই হাঁসের মাংস খেলে কেমন হয়? আহা, পুরো জমে যাবে। যেমন ভাবা তেমনি কাজ। বলাই দৌড়ে যায়, কিন্তু হাঁসকে না ধরতে পেরে হাঁসের বাচ্চাকে ধরে। রাতে হাঁসের বাচ্চাকে মেরে খায়। এভাবে অনেক বছর কেটে যায়। বলাই বিয়ে করে। বলাইয়ের বউ মৃদুলা খুব ভালো মেয়ে, শান্ত, সহনশীল, নরম মনের। বিয়ের 4 বছর হয়ে গেছে। অনেক ডাক্তার বদ্যি দেখিয়েও বলাইয়ের কোনো সন্তান হয়নি। এর জন্য বলাই অবশ্য নিজের করা পাপগুলোকেই দায়ী করে। খুব অনুশোচনায় ভোগে এখন বলাই। ধীরে ধীরে বুঝতে থাকে সে কত ভুল করেছে। মৃদুলা, আমাদের বিয়ের 4 বছর হয়ে গেল, কিন্তু কোনো সন্তান হলো না। জানো, মনে হচ্ছে আমারই দোষ, আমারই পাপে এটা হয়েছে। জীবনে অনেক ভুল করেছি। মানুষ মাত্রেই ভুল করে, কিন্তু ভুল শুধরে সঠিক পথ ধরাই তো আসল জীবন। তুমি ঠিকই বলেছ। এখন থেকে আমি শুধু ভালো কাজ করব। তুমি একটু কষ্ট করবে। তুমি আগামীকাল থেকে 3 জনের খাবার দেবে, যাতে আমি খাওয়ার পরেও অভুক্ত পশু, পাখি, মানুষজনকে খাওয়াতে পারি। নতুন জীবন শুরু হবে। পরদিন মাঠে যাওয়ার সময় বলাই একটা কুকুরকে তার বাচ্চাদের সাথে খেলা করতে দেখে। বলাইয়ের খুব মায়া হয়।
কিছু খাবার বার করে কুকুর আর তার বাচ্চাদেরকে খেতে দেয়। আমি এতদিন এদের কেবল কষ্টই দিয়েছি, আজ থেকে আর নয়। আজ থেকে শুধু ভালো কাজ করব, ভালোবাসবো এদের। সেদিন থেকেই বলাইয়ের জীবনে পরিবর্তন শুরু হলো। সে পাখিদের দানা দিতে লাগলো, কুকুর বিড়ালকে রুটি দিতে লাগলো। এইভাবে দিনের পর দিন সে পশু পাখিদের খাওয়াতো। এভাবে একদিন খাওয়াতে খাওয়াতে তার মনে হলো, খাবার তো এদের দিচ্ছি, কিন্তু এরা জল খাবে কোথা থেকে? এদেরকে আমি জল খাওয়ানোর জন্য নিজেই কুয়ো খুলে দেব। বলাই পথচারী ও পশু পাখিদের জল খাওয়ানোর জন্য কুয়ো তৈরি করতে লাগলো। বলাই কুয়ো তৈরি করে। পশু পাখিদের জল খেতে যাতে সুবিধা হয় সেজন্য চতুর্দিকে জল ভরা জলের পাত্র রাখে। একদিন বলাই কুয়ো থেকে জল তুলছিল। সে সময় হঠাৎ কেউ তাকে ডাকে। বাছা। বলাই তাকিয়ে দেখে এক সাধু বাবা দাঁড়িয়ে আছে। বলুন বাবা, আমি আপনার কি সেবা করতে পারি? বাছা তেষ্টায় আমার গলা শুকিয়ে গেছে, একটু খাওয়ার জল পাওয়া যাবে? অবশ্যই বাবা, বসুন। কিন্তু কোথায় যে আপনাকে বসতে দিই? আমার জন্য ব্যস্ত হোস না বাছা, আমাকে শুধু জল দিলেই হবে। বলাই সাধু বাবাকে জল খাওয়ায়। মঙ্গল হোক বাছা। বাছা, চারিদিকে এত পাত্র বসানো কেন? বাবা, পশু পাখিরা যাতে জল খেতে পারে তার ছোট্ট একটা ব্যবস্থা করেছি মাত্র। ছোট কিরে বাছা, তুই অনেক বড় কাজ করেছিস। তোর মতো সবাই এমন হলে পৃথিবীটাই বদলে যেত। বাবা, আমি অনেক বড় পাপী। আমি আগে অনেক পাপ করেছি, পশু পাখিদের খুন করেছি। সেই পাপে আমাদের কোনো সন্তান হয়নি বাবা। তবে এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। বাছা, পাপ মোচন হয় সৎ পথে চললে। চিন্তা করিস না, তোর ঘরে শিগগিরই সন্তান আসবে। সাধু কথা বলছিল, সে সময় বলাইয়ের বউ মৃদুলা বলাইয়ের জন্য খাবার নিয়ে আসে। বাবা, রুটি খান। বাছা, তোর একার রুটি, আমি খেলে তুই ক্ষুধার্ত থাকবি। না বাবা, আমার বউ প্রতিদিন আরও দুজনের অবশিষ্ট খাবার নিয়ে আসে, যা আমি পশু পাখিদের খাওয়াই। আপনি নিশ্চিন্তে খান বাবা। আচ্ছা বেশ, দে তবে। খাবার খেয়ে সাধু খুব তৃপ্ত হয়ে দুজনকে খুব আশীর্বাদ করে। মন দিয়ে শোন বাছা, আগামী বছর ঠিক আজকের দিনে তোদের একটি ছেলে হবে, কিন্তু তার নাম তোরা রাখবি না, আমিই রাখব। কিন্তু সেদিন আপনাকে কোথায় পাবো বাবা? সেদিন আমাকে এই কুয়োর পাশেই পাবি। এ কথা বলেই সাধু হঠাৎ অদৃশ্য হয়ে যান। বলাই মৃদুলা বিস্ময়ে স্থির হয়ে থাকে। পরের বছর ঠিক ওই দিনেই মৃদুলা একটি পুত্র সন্তান জন্ম দেয়। বলাইয়ের মনে পড়ে যায় সাধুর কথা। বলাই দৌড়ে কুয়োর কাছে যায়, দেখে সাধু সত্যিই বসে আছেন। বাবা, আমার ছেলে হয়েছে। জানি, কিন্তু তোদের ওপর এক কঠিন পরীক্ষা আছে। শিশুটি তোদের জন্য অশুভ। তাকে কাপড়ে জড়িয়ে উত্তর দিকের ঘরে মাটির নিচে পুঁতে দে। কিন্তু বাবা, যা বলছি কর। আর শোন, 1 বছর পরে আবার এক সন্তান তোর ঘরে জন্ম নেবে। আমি এখানেই থাকব, আবার আমার কাছে আসবি। বলাই বাড়ি ফিরে যায়। বলাই সাধুর কথা মতো শিশুটিকে উত্তর দিকের ঘরের মাটির নিচে পুঁতে দেয়।
পরের বছর মৃদুলা আবার এক সন্তানের জন্ম দেয়। বলাই আবার সাধুর কাছে ছুটে যায়। বাবা, এবছরও আমার ছেলে হয়েছে, এবারে কি করতে হবে আজ্ঞা করুন। শিশুটিকে কাপড় জড়িয়ে পূর্ব দিকের ঘরে পুঁতে দে। আর শোনো, পরের বছরও তোর ছেলে হবে, হলে পরে আমার কাছে আসিস। বলাই সম্মতি জানিয়ে ফিরে যায় এবং সাধুর কথা মতো এই শিশুটিকেও কাপড় জড়িয়ে পূর্ব দিকের ঘরে পুঁতে দেয়। আরে পাগল নাকি? প্রতি বছর শিশুগুলোকে মাটিতে পুঁতে দিচ্ছে। হ্যাঁ, এবার থেকে চোখে চোখে রাখতে হবে। পরের বছরও মৃদুলার কোল আলো করে এক পুত্র সন্তান জন্মায়। বলাই যথারীতি কুয়োর কাছে এসে সাধুকে দেখতে পায়। বাবা, ছেলে হয়েছে, কি করতে হবে হুকুম করুন। এই শিশুকে গরম জলে স্নান করিয়ে মোটা কাপড় জড়িয়ে খাটে শুয়ে দিবি। তারপর দুজনে ঘর বাইরে থেকে তালা দিয়ে বাইরে কিছুটা দূরে সরে দাঁড়াবি। আপনি যেমন বলবেন তেমনই হবে বাবা। সাধুর কথা মতো বলাই আর মৃদুলা এই শিশুকে গরম জলে স্নান করিয়ে মোটা কাপড় জড়িয়ে খাটে শুয়ে দেয়। তারপর দুজনে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। বলাই ও মৃদুলা বাড়িতে তালা মেরে বাইরে বেরিয়ে এসে দেখে বাইরে অনেক লোকের ভিড় জমেছে। কি গো, আবার কি এই ছেলেটাকে মারতে বেরিয়েছ? দুটো সন্তানকে মেরেও শান্তি হয়নি তোমাদের? প্রতিবেশীরা বলাইও মৃদুলাকে হেনস্থা করতে থাকে। সে সময় হঠাৎ সেই সাধু সেখানে এসে উপস্থিত হয়। থামো তোমরা! এরা যা করেছে আমার নির্দেশে করেছে। তোমরা একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এই বলে সাধু বাবা দরজার দিকে এগিয়ে যায়। সাধু বাবা বাড়ির ভিতরে কাউকে উদ্দেশ্য করে হেঁকে বলে ওঠে, বাচ্চারা, এখন সময় হয়েছে তোমরা নিজেরাই নিজেদের পরিচয় দাও। বলাই প্রথমে যে ঘরে প্রথম শিশুটিকে পুঁতে দিয়েছিল সেই উত্তর দিকের ঘর থেকে প্রথম আওয়াজ ভেসে আসে। ভাইরা, তোমরাই ঠিক করো কে প্রথম নিজের পরিচয় দেবে। বলাই দ্বিতীয়বারে যে ঘরে দ্বিতীয় শিশুটিকে পুঁতে দিয়েছিল সেই পূর্ব দিকের ঘর থেকে আওয়াজ ভেসে আসে। বর্দা, তুমি তো আমাদের মধ্যে সবার বড়, তাই তুমিই আগে শুরু করো। তখন আবার উত্তর দিকের ঘর থেকে আওয়াজ ভেসে আসে। বেশ, তবে শোনো, আমি সেই বাছুরের আত্মা যাকে বলাই নির্মমভাবে মাথায় আঘাত করে হত্যা করেছিল। তাই আমিও সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি ওরই বাড়িতে। ঠিক হয়েছিল আমি 6 বছর বয়সে মারা যাব। ঠিক যেমনভাবে বাছুর অবস্থায় মারা যাওয়ার পর আমার মা যেমন কষ্ট পেয়েছিল, ঠিক তেমনি ওরাও আমার শোকে কাঁদবে, দেয়ালে মাথা ঠুকে ঠুকে কাঁদবে। কিন্তু বলাই পাপ থেকে মন ফিরিয়েছে। উপর ওলা এখন বালাইয়ের সহায় হয়েছেন। বলাই ভালো কাজ করছে, তাই আমারও আর ওদের সাথে কোনো লেনদেন নেই। আমার হিসেব শেষ হয়েছে। মেজ ভাই, এবার তুই তোর পরিচয় দে। আমি সেই হাঁসের বাচ্চা জেমায়ের সাথে বেরিয়েছিল, কিন্তু বলাই জোর করে আমাকে ধরে মেরে খেয়ে নেয়। আমি ওর সন্তান হয়ে এসেছিলাম বদলা নিতে। 22 বছর বয়সে আমার মরে যাওয়ার কথা ছিল। আমার মা হাঁস যেমন আমার শোকে কেঁদে কেঁদে কষ্ট পেত, ওরাও তেমন আমার শোকে দেয়ালে মাথা ঠুকে কষ্ট পেত। আমার কাপড় জাজামা দেখে আমাকে মনে করে বারবার অজ্ঞান হয়ে যেত। কিন্তু এখন ভালো কাজের জন্য এরা ভগবানকে পেয়েছে, সাধুর কথায় আমাকে পুঁতে দিয়েছে। এখন আমাদের একে অপরের প্রতি আর কোনো মোহ নেই। আমার হিসেব শেষ হয়েছে। ছোট, এবার তোর পরিচয় দে। তৃতীয় শিশু, যাকে মৃদুলা খাটে শুয়ে রেখে এসেছে, সেই শিশু বলতে শুরু করল, আমি এদের ছেলে হয়ে এসেছি বদলা নিতে নয়, এসেছি এদের লালন পালন করতে। আমার সঙ্গে এই মায়ের সম্পর্ক আগের জন্ম থেকে। আমি আগের জন্মে কুকুর ছিলাম। এই মায়ের খেতেই আমি 4টে বাচ্চার জন্ম দিয়েছিলাম। এই মা তখন আমাকে প্রতিদিন পেট ভরে খাবার খাওয়াতো, যতদিন না আমার বাচ্চারা বড় হয়।
তাই যতদিন এরা বাঁচবে আমি এদের লালন পালন করব। এরপর আমার আগের জন্মের বাচ্চারা আসবে ওদের নাতিপুতি হয়ে, তারাও এদের সেবা করবে। জানো, যদি বলাই পাপ থেকে মন না ফেরাতো তবে কি হতো? আমার বড় ভাই 6 বছর বয়সে মারা যেত, আমার মেজ ভাই 22 বছর বয়সে মারা যেত, আর আমি মেয়ে হয়ে এদের ঘরে জন্ম নিতাম। পরে এরা এদের জমি বাড়ি বিক্রি করে ধার দেনা করে আমার বিয়ে দিত। তারপর আমি ওদের আমার শ্বশুরবাড়ি নিয়ে যেতাম। কিছুদিন পর আমার স্বামী ঝগড়া করে ওদেরকে ঘাড় ধরে বের করে দিত। ওরা অপমান, লজ্জা, কষ্ট, যন্ত্রণা আর খিদেতে রাস্তায় ঘুরে ঘুরে কষ্ট পেয়ে তিলে তিলে মরত। যেহেতু বলাই আর খারাপ কাজ করে না, তাই ভগবান ওদের উপর কৃপা দৃষ্টি দিয়েছেন। আমি ওদের সুখে শান্তিতে রাখব সারা জীবন। ভালো কাজ করার জন্য ওদের যে ক্ষতি হওয়া ঠিক ছিল তা একেবারে নষ্ট হয়ে গেছে। এই সমস্ত কিছু শুনে বলাই আর মৃদুলা কাঁদতে থাকে। তারা ঈশ্বরকে বারবার ধন্যবাদ দিতে থাকে। হে মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে সঠিক পথে এনেছ। আমি যদি পাপের পথ থেকে সরে না আসতাম তবে না জানি আমাদের জীবন কত না কষ্টের অন্ধকারে ডুবে যেত। আমার পাপ ক্ষমা করো প্রভু। এই কাহিনী আমাদের এই শেখায় যে তুমি খারাপ ভালো যে কর্মই করো না কেন তার ফল তোমাকে অবশ্যই ভুগতে হবে, সেটা এ জন্মে হোক বা পরজন্মে হোক। বলাই নিজের করা পাপের জন্য খুব অনুশোচনা করে। সে ভগবানের কৃপায় সঠিক পথ বেছে নিয়েছিল, এতে তার ভাগ্য বদলায়। এই কাহিনীতে প্রথম দুটি শিশু আগের জন্মে ঘটে যাওয়া অন্যায়ের বদলা নিতে বলাইয়ের ঘরে জন্মেছিল। তারা আসলে বলাইয়ের অধর্মের প্রতীক ছিল, কিন্তু বলাইয়ের ভালো কাজ তাদের ক্রোধ আর প্রতিশোধকে ঠান্ডা করে। অন্যদিকে তৃতীয় সন্তান পুণ্যের ফল যা স্নেহ ও সেবার প্রতীক হয়ে এসেছিল। এই কাহিনী মানুষকে চেতনা দিয়ে মনে করিয়ে দেয় যে যদি মানুষ খাঁটি মনে পাপ থেকে মন ফেরায় তবে তার অতীতও ক্ষমা করে দেয়া হয় আর তার ভবিষ্যতও সুন্দর করে গোছানো হয়ে যায়। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে যাও, যাতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে পারো। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না জানো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। খুব ভালো থেকো তোমরা।